প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা ছাদবাগানে দু চারটে মালটা, কমলা লেবু এবং বিভিন্ন রকম সাইট্রাস প্রজাতির গাছ বসিয়ে থাকি, তারা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি। আমাদের গাছে ফল আসে না, ফুল আসে না এবং ফুল ঝরে যাওয়া, গুটি ঝরে যাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে। কিন্তু আমরা এমন কি কোনো পরিস্থিতি সামনাসামনি পড়ি যে গুটিগুলো বেশ বড় হয়ে যাওয়ার পরে ঝরে যাবে? দেখুন, বেশ বড় গুটি অথচ ঝরে গেছে। এখানে আরও দু একটি ছিল, এখন সেগুলো আমি দেখতে পাচ্ছি না। দেখুন, এ ধরনের বড় বড় হয়ে যাওয়ার পরে কিন্তু গুটিগুলো ঝরে যাচ্ছে, অর্থাৎ মার্বেল আকার হয়েও তার চেয়ে বেশিটা একটু বড় হয়ে গেছে। সবাই তো গুটি ঝরা নিয়ে চিন্তিত হয়, আমার এই গাছটিতে কিন্তু মার্বেলের চেয়েও বড় হয়ে যাওয়ার পরেও এই গুটিগুলো ঝরে গেছে। এ ধরনের বড় আকারের গুটি আমার প্রায় 5টে ঝরে গেছে। দেখুন কত বড়! এ ধরনের বড় গুটি আমার 5টে ঝরে গেছে। এখন আপনাদেরও যদি এ ধরনের ঝরে গিয়ে থাকে, বুঝতে পারছেন না কি কারণে এটা ঝরে যাচ্ছে। আসলে সাইট্রাস জাতীয় গাছ অতিরিক্ত জল পছন্দ করে না, আবার একেবারে খটখটে হলেও পছন্দ করে না। তবে ভেজা একটা ভাব থাকবে মাটিতে, কিন্তু যাতে একেবারে স্যাঁতসেঁতে না থাকে সে ধরনের একটি অবস্থা তৈরি করে রাখলেই এই গুটিগুলো ঝরবে না। আর যদি গাছে বেশি পরিমাণ ভেজা স্যাঁতসেঁতে মাটি হয়ে থাকে, তাহলে কিন্তু এই গুটিগুলো ঝরে যাবে। দেখুন, আমার অনেক ফুল এসেছিল যে গাছটি আমি ভিয়েতনাম মালটা গত বছর বসিয়েছিলাম। এই গাছটির বেশ কিছু ভিডিও আপনারা পেয়েছেন। আমি এই গাছটি দিয়ে অনেকগুলো ভিডিও করেছিলাম। দেখুন, এটি এবছর কিন্তু অনেক ঝোপালো এবং অনেকটা বড় হয়ে গেছে। গত বছর যা ছিল তার ডবলেরও বেশি গাছটি বড় হয়েছে। প্রচুর গুটি সেট হবার পরেও এখানে প্রায় 30টির মতো গুটি সেট হয়েছিল। এখন কিন্তু 17টি গুটি এ ধরনের বড় আমি পেয়েছিলাম সেই 30টি থেকে। তারপরেও আরও 5টি এ ধরনের বড় গুটি ঝরে গেল এই স্যাঁতসেঁতে কারণে। এখন আমার এখানে মোট 12টি মালটা লেবু এই ধরনের রয়েছে। দেখুন, এখানে দুটো রয়েছে, এখানে একটি, এখানে একটি, এখানে রয়েছে একটি, এখানে দুটি, এখানে একটি। এর চেয়ে সবচেয়ে বড় যেটি রয়েছে সেটি উপরে চলে গেছে। এই যে কটি গুটি আপনাদের দেখালাম, এখানে মোট 12টি গুটি আছে পরিশিষ্ট। আশা করছি এগুলো পড়বে না, কারণ আমি মাটিটাকে সেভাবেই এখন রাখার চেষ্টা করছি যাতে কোনো প্রকার স্যাঁতসেঁতে না হয়। কিছুদিন আগে যে বৃষ্টি চলছিল 3 দিন 4 দিন ব্যাপী, সেই বৃষ্টিতেই এই মাটিটার এই অবস্থা হয়েছিল। ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন যাতে আপনাদের মাটিগুলো এমন স্যাঁতসেঁতে ভাব না হয়, আর মাটিতে যাতে প্রচুর রোদ পড়ে। আশেপাশে যে ধরনের গাছ থাকে, যেমন এই আশেপাশে এই যে আমার এর গোড়াতে যে গাছ রয়েছে একটি, এটি করলা গাছ অর্থাৎ উচ্ছে গাছ, এ ধরনের গাছ না রাখাই ভালো। আমি এটির পাতা ছেটে দেব যাতে গোড়ায় রোদ পড়ে। আর এর আশেপাশে গোড়াটা একটু পরিষ্কার রাখবেন এবং এর পাশে বড় ধরনের গাছ রাখবেন না, যাতে এর গোড়ায় রোদ পড়ে। তাহলে কিন্তু স্যাঁতসেঁতে ভাবটা থাকবে না এবং গুটিগুলোও ঝরবে না। ভিউয়ার্স, যদি আপনারা মনে করেন যে না, আমার গোড়ায় মাটি স্যাঁতসেঁতে নেই, মাটিটা ভালো আছে তবু গুটি ঝরে যাচ্ছে, তাহলে যেটা করবেন, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো
মিক্স জৈব সার দিতে পারেন, নতবা পাতা পচা সার দিতে পারেন, এবং 1 চামচ বোরন এর গোড়ায় মিশিয়ে দেবেন। সেই সাথে 1 চামচ লাল পটাশ ভালো করে মাটিতে মিশিয়ে জল দিয়ে দেবেন। আর যদি বোরনটা আপনাদের যেটা মাটিতে দেবার জন্য সেটা না থাকে, তাহলে বোরনটা স্প্রে করে দিতে পারেন। ভিউয়ার্স, এটুকু যত্ন নিলেই হয়তোবা আপনাদের সমস্ত গুটি সেট হয়ে যাবে, অন্তত এটাই আমি মনে করছি। ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় আরেকটি ভিডিও আবার নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।